গুড মর্নিং ফ্রম আজকে ঋষিকলা কালকে রাতে চলে এসেছিলাম। তো গুড মর্নিংটা এখন পেছনে একটা সুন্দর ফুলের গাছ নিয়ে শুরু করছে। আর চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো, জাস্ট ঘুম থেকে উঠেছি, ওয়েদার একদম ক্লাউডি, বৃষ্টি হচ্ছে টুকটাক করে। আর আগে কালকে যেটা দেখানো হয়নি তো সেটাকে দেখিনি, হোটেলটা। এই হচ্ছে রিসর্ট পুরোটা। এখানে মোটামুটি দেখতে গেলে 6 থেকে 8টা কটেজ আছে থাকার জন্য। আর পুরো বাইরে পাশের ওখান থেকে নিচ থেকে বয়ে যাচ্ছে ঋষিকলা নদী। আর এই হচ্ছে হোমস্টের ভেতরটা একবার দেখিয়ে নিই। এখন কেউ নেই অবশ্য। এই যে হোমস্টে, 2টো করে খাট আছে, ডবল বেড, ওয়াশরুম আছে, আর আমাদের জামা কাপড় যেমন আছে সেরকম। আর মোটামুটি পার হেড এখানে ওই 1000 থেকে 1500 টাকার মধ্যে মোটামুটি পার হেড খরচ পড়ে। আর বাইকগুলো পার্কিংয়ের জন্য একদম বাইরে দাঁড় করানো আছে, কোনো অসুবিধা নেই। আর এখানে সেরকম কোনো ব্যাপার না, যদি কারোর যদি আসতে চায় ঋষিকলার এইসব জায়গা, মানে এই হোমস্টেতে, কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দেবো। তো সেখানে একবার তোমরা চেক আউট করে নিও। একটু যাই সামনে, তো একটু পরে এখান থেকে বেরিয়ে চলে যাবো। আজকে হচ্ছে আমরা গ্যাংটকের দিকে। এই হচ্ছে ঋষিকলা নদী। এখান থেকে এই একটা ছোট একটা সাঁকো আছে, আমরা কালকে রাতে এইটা দিয়ে এসেছিলাম। তো এই সাঁকো বলতে এখান থেকে পাথরগুলো ফেলে এইটা এখান থেকে রুট করে এইখানে রুটটা করে উপরে দিয়ে এখানে কটেজগুলোতে যাওয়া যায়। এই নদীটা এদিক থেকে আসছে। যারা একদম বিকালের দিকে যদি একটু তাড়াতাড়ি যখন এসে পৌঁছাবে, তারা এখানে বসে বিন্দাস চিল আউট করতে পারবে, কোনো প্রবলেম হয় না। বাট নদীর গভীরতাও খুব একটা নেই, চাইলে স্নানও করে নিতে পারো। চলো দেখি, আমাদের এখনো সকালে প্ল্যান, স্নান করবো কি এখান থেকে করবো না এখনো জানি না, কারণ বৃষ্টি পড়ছে অলরেডি। তো দেখা যাক কী করি আগে। সকালবেলায় নদীতে স্নান করার পর আমাদের মেন সবথেকে বড় কাজটা হলো গাড়িগুলোকে ওই পার থেকে রিভার ক্রসিং করে এই পারে নিয়ে আসা। তো সেক্ষেত্রে আমরা 3 জনেই লেগে পড়লাম এই কাজটা করার জন্য, কারণ এটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ কাজ। কারণ ড্রেস আপ করার পর, মানে রাইডিং গিয়ার পরার পর আবার সেই প্যান্ট বলো বা জুতো বলো ভিজে তো কোনো লাভ নেই। তো স্নান করে আমরা গাড়িগুলো পার করে নিই, দেন এখান থেকে আমরা বেরিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। But I need a sandwich, gotta feed my appetite. Don't need your love, just want some cry. মোটামুটি রুম থেকে বেরিয়ে গেছি, কারণ ঘড়িতে বাজে 11:17। আজকে ডেস্টিনেশন গ্যাংটক। এই হচ্ছে আমাদের রুম। দাঁড়া, এই দিকে হচ্ছে এইসব কটেজগুলো আমাদের ছিল। এখান থেকে এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে গ্যাংটক। আপাতত রাস্তা নিয়ে কোনো কিছু কথা বলবো না, রাস্তা এদিকে যেমন খারাপ হওয়ার কথা সেরকমই খারাপ। তো সেটা নতুন কিছু আপডেটের কিছু না। বাট কালকে যেই রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে যাচ্ছি না, অতটা ঢালের রাস্তায় না, এটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, এটাতেও গ্যাংটক ওঠা যায়। তো নদীর পাশ দিয়েই যাচ্ছি, এই যে নদী আর ঋষিকলা নদী, এই যে, আর পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। তো যাই আগে, তারপরে মেন রোডে উঠছি, তারপরে কথা হচ্ছে আবার। Feed my appetite. Don't need your love, just want some cry. So make me a sandwich, no need to rob. In the kitchen, can you hear my plea? I'm under a trance. Won't you set me free? No time for tears. কালকে যখন এসেছিলাম তখন আমরা এই রংপুর হয়ে এই রাস্তাটা হয়ে এসেছিলাম, আর আজকে আমরা যাব এই রাস্তাটায় সোজা ডান দিকে গেলে এটা গ্যাংটক বেরিয়েছে। এটা রংপুর, বাঁদিকে গেলে রংপুর, আর ডান দিকে গেলে গ্যাংটকের রাস্তা। তো গ্যাংটকের রাস্তায় ঢুকে গেলাম, স্পিড ব্রেকার আছে। এটা হলো এখন ঘড়িতে হচ্ছে 11:59। এখান থেকে এখনও বোর্ডের সাইন আছে 50 কিলোমিটার, বাট আমার ম্যাপে দেখাচ্ছে 44 কিলোমিটার। দেখে এবার কতটা যেতে হয়। Sandwich in my hand, can't you understand?
ঘড়িতে টাইম হয়েছে 11:36। আমরা মোটামুটি যেই খারাপ রাস্তাগুলো ছিল সেটা আশা করছি পার করে এসেছি। এখন এখান থেকে গ্যাংটক কত দেখাচ্ছে, গ্যাংটক হচ্ছে এখান থেকে 54 কিলোমিটার, ঘড়িতে টাইম দেখাচ্ছে প্রায় 2 ঘন্টার মতন লাগবে আমাদের। হয়তো আর একটু বেশি টাইম লাগতে পারে। তো সেক্ষেত্রে আর কিছু এখানে রোডের কন্ডিশন আপাতত ঠিক, এখন জানি না সামনে কী হতে পারে, আপাতত ঠিক। Don't need your love, just want some grub. So make me a sandwich, no need to rub. In the kitchen, can you hear my plea? I'm under a trance. Won't you set me free? No time for tears, no time for strife. I just need a sandwich to fuel my life. Make me a sandwich in my hand. Can't you understand? This is what I demand. No love, just food. Make it nice and grand. I'm in a trance. I need a sandwich. Understand? আজকে ফুল ট্রিপে যে ঋষিকোলা থেকে বেরিয়ে তারপর যে গ্যাংটক যাচ্ছি, সেখানে যে খুব একটা কিছু যে দেখানোর আছে বা সেরকম কিছু বলার আছে, কিচ্ছুটি বলার নেই। কারণ সেম রাস্তা, একটাই রাস্তা, মাত্র কত কিলোমিটার, 90 কিলোমিটার মনে হয় ঋষিকোলা থেকে গ্যাংটক পর্যন্ত, ওই রাস্তায় শুধু যাচ্ছি, আর কিছু নেই। রাস্তার কন্ডিশন নো ডাউট খুব ভালো, বাট এই শুধু ব্যাপার, সামনে কি আছে না আছে সেটা পরের ব্যাপার, বাট বেশি কিছু আজকে এইখানে দেখানোর নেই। চলো তোমরা সাথে থাকো, যতটাই পারবো ততটাই ইনফরমেশন দিতে থাকবো তোমাদেরকে। ভালো রাস্তার কথা বলতে বলতে হঠাৎ করে আমাদের এমন সামনে যে ডাইভারশান আছে, তো ডাইভারশানের জন্য আমরা পুরো রুট চেঞ্জ করে দিই। তো এই একটা প্রবলেম, সামনে রাস্তা মোটামুটি খুব একটা এবড়ো খেবড়ো না, কিন্তু রাস্তা এরকমই, যেটা তোমাদের সামনে তুলে ধরছি। আমরা একটু টুকটাক একটু আমাদের যেহেতু গাড়ি চেঞ্জ করার অপশান আছে, তো আমরা গাড়িও চেঞ্জ করিনি। তো আমরা এই খারাপ রাস্তা কি ভালো রাস্তা যাইনি না, মোটামুটি এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাই আমাদের গ্যাংটকের জন্য। মানে এতটা খাড়াইতে উঠছি তো মোটামুটি গাড়ি পেছনে আসছে, গাড়ি পিক আপ পাচ্ছে না, গাড়ি কোনো পিক আপ পাচ্ছে না। আবার পেছনে এসছে, আবার এবার পিক আপ নিয়ে আবার টেনে তোলার চেষ্টা করছে। জানি না এই নিয়ে হয়তো 4th টাইম অ্যাটেন্ড করছে, এবার টেনে তুলতে পারছে না গাড়ি। उठ गया। अरे यार चलो ঘড়িতে এখন সময় হয়েছে মোটামুটি 4টের কাছাকাছি। তো এখন আমরা ভালো খারাপ রাস্তা সব মিক্স যা আছে সমস্ত কিছু পার করে একদম গ্যাংটকে ঢুকছি। তোমরা উপরে দেখতেই পারবে যে গ্যাংটকের রোপওয়ে চালু হয়েছে। তো রোপওয়ে দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি গ্যাংটকের মেন জায়গায়।
তো ওখানে যাই, গিয়ে হোটেল ফোটেল খুঁজবো। এই যে উপর থেকে নেমে এসে জাস্ট একটা হোটেলে পেয়েছি পার্কিং, আপাতত এইখানে করে রেখেছি, করে রেখে এই হোটেলে উঠবো। মোটামুটি একটা রাতের জন্য 1000-2000-এর মধ্যে একটা হোটেল পাওয়া গেছে। একটু পরে গাড়িটা এখানে ঢোকাবো, এখানে গাড়িটা ঢোকাবো, যাই একটু ফ্রেশ ট্রেশ হই। বাইকের পারমিট করানোর জন্য সিকিম বলছি, হ্যাঁ গ্যাংটকের রুম থেকে বেরিয়েছি, বাইকের পারমিট করাবো, তো দেন এখান থেকে বেরিয়ে যাব। এবার পারমিট করানোর জন্য তিব্বত রোডে মোটো রাইড বললে একটা দোকান আছে, ওই দোকানের সামনে আঙ্কেলে বা ভাইয়া যাই বলো না কেন, তার দোকান থেকেই পারমিট করাচ্ছি। তো মোটামুটি কম বেশি কথা বলে নিলে হয়তো অ্যাভারেজে মানে যা আছে পারমিটের জন্য যা কস্ট আছে অন্য জায়গা থেকে এখানে একটু কম পড়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা পারমিট করে নিই, পুরো ডিটেলসটা সব কিছু ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, পারলে একবার কন্ট্যাক্ট করে নিই। গুড মর্নিং ফ্রম এখনও পর্যন্ত গ্যাংটক থেকে জাস্ট আজকে কালকে রাতেই চলে এসেছি। পারমিটের জন্য কাজবাজ করে এসে চলে এসেছি। আজকে পারমিট কালেক্ট করবো, বেরিয়ে যাবো। কালকে রাতে যেহেতু ভিডিওটা এন্ড করা হয়নি, তো আজকে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চলো আজকে আর বেশি কিছু নেই, চলো টাটা।